আপনি যেহেতু ডালাসে খেলা দেখেছেন, আপনি নাসাউতে খেলা দেখেছেন, এই যে পাশে যে প্রবাসী যারা ছিল ওই রিয়াকশন গুলো কতটা নাড়া দিয়েছে? এইটা একটা প্রত্যাশা। বাংলাদেশ এখন ধরেন বাংলাদেশ ক্রিকেট খেলে যতদিন থেকে একটা প্রত্যাশার জায়গায় তো বাংলাদেশ আসছে। তার আগে যুক্তরাষ্ট্রের সাথে যে সিরিজটা খেলছে খুবই মন খারাপ হয়েছে সবার, যে এইটা বাংলাদেশ না, মন খারাপ হয়েছে। বাংলাদেশ যখন দল বাছাই হয় সেখান থেকেও মন খারাপ হয়েছে যে এই দলে সাইফুদ্দিনের থাকা দরকার ছিল, এই দলে মেহেদী হাসান মিরাজের থাকা দরকার ছিল। তো ওই একটা কষ্টের জায়গাটা ছিল বাংলাদেশের। এই উইকনেসটা নিয়ে যখন তারা ম্যাচ দেখতে গিয়েছিল, বাংলাদেশ কিন্তু এইবার ওয়ার্ল্ড কাপে খেলতে যাওয়ার সময় আমাদের কোচ মহান হাতুরু সিংহে তিনি বলে দিয়েছিলেন যে আমরা সেরা আটে খেলতে পারলেই খুশি। আচ্ছা, তো বাংলাদেশেরও ওইরকম একটা জায়গায় তৈরি হয়েছিল, আমরা যে সেরা আটে খেলতে পারবো না মনে হয়, আমরা যে খেলতে পারছি সেরা 20-এ, মানে ওয়ার্ল্ড কাপ 194টা দেশের মধ্যে পৃথিবীর 20টা দেশ ক্রিকেট খেলছে, ওয়ার্ল্ড কাপ খেলছে, তার মধ্যে বাংলাদেশও একটা আছে। এই সম্মান নিয়েই আমাদের খুশি থাকতে হবে। কিন্তু তারপরও আমরা আশায় মানে বুক বেঁধে, তারপরে স্টেডিয়ামে প্রচুর মানুষের সমাগম ছিল এবং $200-300 বাংলাদেশের কাছে কিছু না। সেটা এই দেশে এসে টিকিটের দাম দেখাচ্ছে ধরেন 30,000, 40,000 টাকা, 50,000 টাকা। এইটা কোনো ব্যাপার না দেশের জন্য, কারণ দেশের প্রতি যে টান সেটা আপনি দেশের বাইরে না গেলে আপনি বুঝবেন না, আপনি টের পাবেন। আমার যেমন 15 দিন আমি যদি থাকি দেশের বাইরে গিয়ে, আমার কাছে কখন যাব, কখন ফিরবো। হ্যাঁ, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। সো এরা এইটা প্রচুর পরিমাণে ফিল করে, বাংলাদেশকে প্রচুর পরিমাণে যে ফিল করে সেটা ওইখানে গিয়ে আরো ভালোভাবে বোঝা যায়। তারা যখন গালি দেয় ক্রিকেটকে, একে ওকে, ওই স্বার্থেই, ওই টানেই যে আমার বাংলাদেশ, এটা আমার দেশ। আপনি দেখবেন যে যখন বাংলাদেশের খেলা হচ্ছিল, অন্য দেশে এরকম উত্তেজনা ইন্ডিয়ানদের মধ্যে আছে, পাকিস্তানিদের মধ্যে আছে, বাংলাদেশিদের মধ্যে আছে। আবেগ বেশি তো আমাদের। দেখুন প্রত্যেকটা মানুষ, আমি নিজেও, আমার গায়ে বাংলাদেশ লেখা, বা প্রত্যেকটা মানুষ ওই জার্সিটা কিনে যে বাংলাদেশের একটা সাইন পরে, পতাকা পরে, কোনো না কোনোভাবে তাকে বোঝাইতে হয়েছে এটা বাংলাদেশ। এবং ম্যাক্সিমাম মানুষ কিন্তু ওই দেশেরও নাগরিক, যুক্তরাষ্ট্রেরও নাগরিক, সে ওন করতেছে কিন্তু বাংলাদেশকে। এইটা যে কত বড় একটা ফিলিং। বাংলাদেশের অনেকগুলো ম্যাচ আমরা দেখে ফেললাম এর মধ্যে। ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ, আমার মনে হয় আমরা পাকিস্তান এবং ইন্ডিয়ার ম্যাচ নিয়ে যত কথা বলি, আমার মনে হয় যে এই হাইপটা সেটা বোধহয় এবারের ওয়ার্ল্ড কাপে সেটা নাই। সেটা বোধহয় আমার মনে হয় অন্য টিম। না, হাইপটা কিন্তু ছিল ওখানে। ভারত পাকিস্তান কিন্তু বললাম না, একটা টিকিট। এবং আইসিসির আমরা সাংবাদিকরা একসাথে ছিলাম যারা, আমাদের সাথে এই ধরনের কথাবার্তা হচ্ছিল, ডিসকাশন হচ্ছিল। মানে আইসিসির এবারের প্ল্যানটাই ছিল এরকম যে এই একটা ম্যাচ থেকেই তাদের ওই যে নাসাউ কাউন্ট্রিতে যে খরচটা হিউজ খরচ, ওখানে কিন্তু পুলিশকে হায়ার করতে হয়েছে, ওখানে স্বেচ্ছাসেবীদেরকে হায়ার করতে হয়েছে, ওখানে স্টেডিয়াম বানাইতে হয়েছে, ওই এক ম্যাচ দিয়েই উঠে গেছে। বাহ। এবং আমি একটা ক্যাপ কিনেছি, সেই ক্যাপটা ধরেন আমি কিনলাম $100 দিয়ে, 12,000, মানে বাংলাদেশি টাকার ধরেন 12,000 টাকা। তো 12,000 এরকম করে টি শার্ট কিনতেছে, পানি কিনতেছে, তারপরে হচ্ছে টিকিট, এরকম দাম। সো ওই ম্যাচটাতে আমি এই হাইপটা দেখেছি, যে ভারত পাকিস্তানের যে হাইপটা, সেইটা শুধুমাত্র ভারত পাকিস্তানি না, অন্য দেশে, অস্ট্রেলিয়ার, ইংল্যান্ডের মানুষও এই খেলা দেখেছে। এক্স্যাক্টলি। প্রতিযোগিতা এই পর্যায়ে ছিল, আমার কাছে পর্যন্ত যে বললাম যে জিজ্ঞেস করেছে তুমি অ্যারেঞ্জ করে দিতে পারবে কিনা, $5,000 দেবো।